নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, রাজ্য জুড়ে অকাল হোলি, চারিদিকে উড়ছে সবুজ আবির। গোপীবল্লভপুর ১ নম্বর, প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুরের ৫ কাহানিয়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করল পুলিশ। বিনপুর ১ নম্বর, বাঁশবেড় সংলগ্ন এলাকায় বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত বাইক আরোহী। ওয়েস্ট বেঙ্গল, লোকাল ট্রেন নিউজ। লোকাল ট্রেনে বসছে টিভি, সিনেমা, সিরিয়াল দেখা যাবে। জামবনি, আস্তাপাড়া সংলগ্ন এলাকায় পথ কুকুরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে আহত বাইক আরোহী। কাকরাইল, কুসমি খালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে আহত বাইক আরোহী। ঝাড়গ্রাম, চন্দ্রী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক আরোহী। ঝাড়গ্রাম, প্রাচীন রীতি মেনে ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হলো লৌকিক উৎসব পৌড়া অষ্টমী। ঝাড়গ্রাম, আসনবনি গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, ময়নাতদন্ত সম্পন্ন হলো ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। ঝাড়গ্রাম, দুধকুন্ডি এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক ৩১টি দাঁতল হাতির একটি দল, নষ্ট ১০ কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম, লায়ন্স ক্লাব অফ ঝাড়গ্রামের ৪৯তম জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামের দুস্থ পুরুষ ও মহিলাদের হাতে তুলে দেওয়া হলো নতুন শীতের বস্ত্র। দিনপুর ২ নম্বর, শিমুলপালে শতাধিক দুস্থকে শীতবস্ত্র বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা। ওয়েস্ট বেঙ্গল, চারটেই চারদিক, নিচুতলার পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি সাসপেন্ড প্রাক্তন ওসি। বিনপুর ১ নম্বর, শীতের আমেজ। বিনপুর ১ নম্বর ব্লক জুড়ে ধরমপুরে আগুন জ্বলে শীতের আমেজ উপভোগ করছেন স্থানীয়রা। হিমাচল প্রদেশের কুলুতে তুষারপাত, আমাদের লক্ষ্য দেশ নির্মাণ। প্রধানমন্ত্রী নাগপুরের বাড়িতে পৌঁছলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আইএসএল মোহনবাগান ৩, জামশেদপুর ০, ৮৭ মিনিট। জামশেদপুর ৩-০ গোলে হারালো মোহনবাগান। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি গ্রামে বোমাবাজি। প্রথম টেস্ট দ্বিতীয় দিন, সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। ভারত ১৯৭-০ দ্বিতীয় ইনিংস। ৭৭ রানে আউট লোকেশ রাহুল। ভারত ২০১-এ ১ উইকেট দ্বিতীয় ইনিংস। ভারত ২২০-তে ১ উইকেট দ্বিতীয় ইনিংস, লিড ২৬৬ রানের। মুর্শিদাবাদের ভরতপুরে এক অটো চালকের দেহ উদ্ধার। মুর্শিদাবাদের বহরমপুরে ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হলো একজনের, জখম ২। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জম্মু ও কাশ্মীরের সিদরায় স্নিফার ডগের সাহায্যে বিস্ফোরকের খোঁজে তল্লাশি চলছে। দিল্লির বাতাসের গুণগত মান খুবই খারাপ, লালকেল্লায় ধোঁয়াশা। উত্তরপ্রদেশের সম্ভলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার্জ করা হলো কাঁদানে গ্যাস। উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদে চলছে সমীক্ষা, মোতায়েন বিশাল পুলিশ। হাওড়া শাখাতেও গুচ্ছ ট্রেন বাতিল। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন কোন গাড়িগুলো বাতিল করা হয়েছে। দিল্লির কালিন্দীকুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা। প্রথম টেস্ট তৃতীয় দিন, ভারত ২৭৫-এ ১ উইকেট দ্বিতীয় ইনিংস, লিড ১২১ রানের মধ্যাহ্নভোজের বিরতি। ২৫ রানে আউট দেবদূত পাডিক্কাল। ভারত ২৭৮-এ ২ দ্বিতীয় ইনিংস। ১৫০ রান করলেন যশস্বী জয়সওয়াল। ভারত ২৮৮-তে ২ উইকেট দ্বিতীয় ইনিংস, লিড ৩৩৪ রানের। নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত জলপাইগুড়িতে। ২রা ডিসেম্বর থেকে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল। শহরে ফের বস্তিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই। ১৬১ রানে আউট যশস্বী জয়সওয়াল। ভারত ৩১৩-তে ৩ উইকেট দ্বিতীয় ইনিংস, ৩৫৯ রানের। ভারতের ভোট গণনার প্রশংসা করলেন মাস্ক। ১ রানে আউট ঋষভ পন্থ। ভারত ৩২০-তে ৪ উইকেট দ্বিতীয় ইনিংস। ১ রানে আউট ধ্রুব জুরেল। ভারত ৩২১-এ ৫ দ্বিতীয় ইনিংস, লিড ৩৬৭-র। দুর্গাপুরে ডিভিসি মোড়ে দুর্ঘটনার কবলে লরি। এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া মুর্শিদাবাদের ২ অস্ত্র কারবারিকে আসানসোল আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কুলটি থানা থেকে। আসানসোল উত্তর থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক জমি কারবারি। পশ্চিম মেদিনীপুরের বেলদার কেশিয়াড়ি মোড় রেলগেটে ওভারব্রিজের দ্রুত নির্মাণ সহ একাধিক দাবিতে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিল বামেদের যুব সংগঠন। ১১৬তম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ছত্তিশগড়ের সুকুমায় আইইডি বিস্ফোরণের জেরে জখম এক জওয়ান। ভারত ৩৫৯-এ ৫ উইকেট দ্বিতীয় ইনিংস, লিড ৪০৫ রানের। চা পানের বিরতি। আরজিকরে খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার পর্ব চলবে ভার্চুয়ালি, যা শুরু হবে আগামীকাল সোমবার থেকে। আরজিকর কাণ্ড, শুধুমাত্র কোনো সাক্ষীকে চিহ্নিত করার জন্য অভিযুক্ত সঞ্জয়কে আদালতে আনা হবে। চুরি ও ড্রাগ পাচারের কিনারা দ্বিতচার। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, আজ রবিবার সংসদীয় দলের বৈঠক ডাকল শিবসেনা একনাথ শিন্দে শিবির। নিজেদের দেশের আধিকারিকদেরই দুষ্কৃতী বলে তোপ দাগলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। মাদারিহাটের উপনির্বাচন, নিজের বুথেই ৬ ভোটে হারালেন বিজেপি প্রার্থী। আরজিকর কাণ্ড, চালান বাধ্যতামূলক ময়নাতদন্তে। আগামী ২৬শে নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন। আমন্ত্রণ জানানো হলো রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাফ সেঞ্চুরি বিরাট কোহলির। ভারত ৩৮৪-তে ৫ উইকেট দ্বিতীয় ইনিংস, লিড ৪৩০ রানের। মালদহের কালিয়াচকে মাদকসহ গ্রেপ্তার ৩। গুজরাটে একটি কাপড় তৈরির কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল। নিখোঁজ থাকার পর বাড়ির শৌচাগার থেকে মিলল শিশুর মৃতদেহ। নাবালিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, ধৃত এক। ঝাড়খণ্ডের সরকার গড়ার দাবি জানিয়ে আজ রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন হেমন্ত সোরেন। আপনারা শুনলেন এতক্ষণ আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। নাবালিকা প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার ভীমপুর থানার
নারায়ণপুর এলাকায়। এই ঘটনায় ওই নাবালিকার প্রেমিক ফারুক আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও ওই নাবালিকার মৃতদেহ তোলা হয়নি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গত বৃহস্পতিবার গভীর রাতে ফারুক ও তার বন্ধুরা ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর বাড়ির লোকজন ওই নাবালিকার খোঁজ শুরু করে। ভীমপুর থানায় ফারুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ফারুককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর ধৃত ফারুক পুলিশকে গোটা বিষয়টি জানায়। নিখোঁজ থাকার পর বাড়ির শৌচাগার থেকে মিলল শিশুর মৃতদেহ। রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বাড়ির শৌচাগার থেকে মিলল 4 বছরের এক শিশুর মৃতদেহ। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার বাদাগাছি এলাকায় ঘটেছে ঘটনাটি। অভিযোগ, গতকাল শনিবার থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। তার নাম সনব সাহা। ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি বলে গতকাল বাড়ি থেকে বের হয় শিশুটি। তারপর থেকে নিখোঁজ ছিল সেই। এর জেরে হইচই পড়ে যায় গ্রামীণ পুলিশ মহলেও। গতকাল দিনভর দফায় দফায় পুলিশ এলাকায় তল্লাশি চালায়। গতকাল রাতে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ নিজে ঘটনাস্থলে যান। তবে গতকাল সনব সাহার নামের ওই শিশুর হদিশ পাওয়া যায়নি। আজ রবিবার সকালে বাড়ির শৌচাগার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। যদিও পুলিশের দাবি, গতকাল ওই শৌচাগারেও তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু তখন শিশুটির খোঁজ পাওয়া যায়নি। আজকে কিভাবে সেখানে পৌঁছলো ওই শিশুর দেহ? পুলিশের অনুমান, কেউ খুন করে পরে সনবর দেহ ওই শৌচাগারে রেখে দিয়েছে। বাদাগাছির বাসিন্দা যাদব সাহা ও সুপ্রিয়া সাহার একমাত্র সন্তান সনব। ওই শিশুর মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সূত্রের খবর, যাদবের দাদার স্ত্রীর সঙ্গে ঝগড়া ছিল সুপ্রিয়া দেবীর। সেই থেকে খুন কিনা তদন্ত করছে পুলিশ। অপরদিকে এই মৃত্যুর ঘটনায় তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে স্থানীয় সূত্রে। ইতিমধ্যেই পুলিশ শিশুটির ঠাকুমা, দাদু এবং জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আরজিকর কাণ্ড, চালান বাধ্যতামূলক ময়নাতদন্তে। আরজিকর কাণ্ডের জেরে সতর্ক লালবাজার। এবার থেকে মৃতদেহের ময়নাতদন্তের সামনে চালান বাধ্যতামূলক করা হলো। এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে লালবাজার। মাদারিহাটের উপনির্বাচন, নিজের বুথেই 6 ভোটে হারলেন বিজেপি প্রার্থী। মাদারিহাটের উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহার নিজের বুথেই 6 ভোটে হারেছেন। নিজের বুথে বিজেপি প্রার্থী রাহুল পেয়েছেন 449টি ভোট। ওই বুথেই তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো পেয়েছেন 455টি ভোট। আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গাও নিজের বুথে গোহারা হেরেছেন। মনোজের নিজের বুথে বিজেপি প্রার্থী হেরেছেন 196 ভোটে। 2023 সালের পঞ্চায়েত, 2024 সালের লোকসভা ভোটেও মনোজ নিজের বুথে হেরে যান। 24-এর লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভার 12টি অঞ্চলের মধ্যে বিজেপি ও তৃণমূল উভয়ই 6টি করে অঞ্চলে লিড পেয়েছিল। এবার ভোট বাড়িয়ে 24-এ পিছিয়ে পড়া 6টি সহ 12টি অঞ্চলে লিড পেয়েছে রাজ্যের শাসক দল, যা 2026 সালের বিধানসভা ভোটে জোড়াফুল শিবিরকে অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, 1 বছর ধরে বুথে পা পড়েনি সাংসদ মনোজ টিগ্গার। আর এতেই ধস গিয়েছে সংগঠন। মাদারিহাটের বিজেপি প্রার্থী নিজে স্বীকার করেছেন, বুথে খামতি ছিল, মানুষের বাড়ি পৌঁছতে পারিনি। নিজেদের দেশের আধিকারিকদের ওই দুষ্কৃতী বলে তোপ দাগলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজর খুনের ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে কানাডার। দুই দেশ ওই বিষয়টিকে কেন্দ্র করে একে অপরের দিকে আঙুল তুলেছে। এবার এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নিজের দেশের নিরাপত্তা আধিকারিকদের দুষ্কৃতী বলে তোপ দাগলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সপ্তাহে কানাডার এক সংবাদ মাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয়, যাতে বলা হয় নিজরকে হত্যার ছক কষেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশেষ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। এরপরেই খালিস্তানি জঙ্গি নেতাকে হত্যা করা হয়। সেই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা বিশ্ব। কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লিও। কানাডার ওই সংবাদ মাধ্যমের দাবি, গোটা রিপোর্টটি সরকারের তথ্যের উপর নির্ভর করে প্রকাশ করা হয়েছে। আর সেই খবর সামনে আসতেই নিজের দেশের আধিকারিকদের উপর বেজায় চড়ে যান ট্রুডো। কীভাবে এমন স্পর্শকাতর বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে পৌঁছলো, সেই বিষয়ে ক্ষুব্ধ ট্রুডো। তাই নিজের দেশের ওই উচ্চপদস্থ আধিকারিকদেরই দুষ্কৃতী বলে দেখে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত আমরা দেখছি অত্যন্ত গোপন তথ্য মিডিয়ার কাছে ফাঁস করে দিচ্ছে দুষ্কৃতীরা, আর তা থেকেই ভুল রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কানাডার প্রশাসনে বিদেশিরা হস্তক্ষেপ করছে কিনা সেই নিয়ে জাতীয় পর্যায়ে তদন্ত চলছে। এই বিষয়ে ট্রুডো নিরাপত্তা উপদেষ্টাও এক বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বা নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধে কানাডার মাটিতে কোনো অপরাধমূলক কাজের প্রমাণ নেই। অভিযুক্ত হিসেবে এদের কারোর নামও উল্লেখ করেনি কানাডা সরকার। চুরি ও ড্রাগ পাচারের কিনারা ধৃত 4। চুরি ও ড্রাগ পাচারের কিনারা করল বারাসত থানার পুলিশ। মূল অভিযুক্ত রাজু দাস সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সোনার গয়না, ল্যাপটপ ও 4টি মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে গোটা ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, গজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশ এই সামগ্রী পাচার করার ছক ছিল অভিযুক্তদের। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল আজকে কি রয়েছে। শহরে বজায় রয়েছে শীতের আমেজ, তবে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। তার অপেক্ষাতেই রয়েছে শহরবাসী। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। গতকাল শনিবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। আজ রবিবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দার্জিলিং ও কলিম্পংয়ে এদিন হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
ভারতের ভোট গণনার প্রশংসা করলেন মাস্ক। লোকসভা নির্বাচনে ভারত একদিন প্রায় 64 কোটি ভোটের গণনা করেছে, আর আমেরিকা এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোট গণনা করে উঠতে পারেনি। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিতে ছাড়েননি ধনকুবের এলেন মাস্ক। গত 5 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গণনা হয়েছে। তারপর থেকেই গণনা শুরু হলে একের পর এক প্রদেশে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত 312টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি। কমলা হ্যারিসের ঝুলিতে গিয়েছে 226টি ইলেকটোরাল ভোট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলেও ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোট গণনা এখনও চলছে। সেই কারণেই খোঁচা দিয়েছেন মাস্ক। ক্যালিফোর্নিয়ায় মোট 3,90,00,000 মানুষের বসবাস। তারপরেও এখনও ভোটের গণনা চলছে। আমেরিকার এই প্রদেশে আর ভারত মাত্র একদিনে প্রায় 64 কোটি ভোটের গণনা করেছে। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে এমনটাই বলতে চেয়েছেন মাস্ক। সাত সকালে শহরের বুকে ফের বস্তিতে অগ্নিকাণ্ড। আজ রবিবার উল্টোডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তিতে আচমকায় আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় 5টি ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 6টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 5টি ঝুপড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি আগুন নেভানোর জন্য আশপাশের আরও 7টি ঝুপড়ি ভাঙতে হয়েছে। সব মিলিয়ে মোট 12টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। কোনো হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় কমিউনিটি হলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে 12টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। যদিও দমকল জানাচ্ছে 6টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। কী থেকে আগুন লাগলো তদন্ত করে দেখা হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। 2রা ডিসেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। রাজ্যের সমস্ত স্কুলে 2রা ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে নিতে হবে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। 27শে নভেম্বর প্র্যাকটিক্যালের উত্তরপত্র পূর্ব ঘোষিত ক্যাম্প থেকে বিলি করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 6 থেকে 31শে ডিসেম্বরের মধ্যে অনলাইন পদ্ধতিতেই নম্বর জমা দিতে পারবে স্কুলগুলি। তবে প্র্যাকটিক্যালের উত্তরপত্রগুলি এখন সংসদে জমা দিতে হবে না। যখন প্রয়োজন হবে তখন স্কুল থেকে সেগুলি সংসদই চেয়ে নেবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্র ইমেলে পাঠিয়ে দিতে বলছে সংসদ। তার ভিত্তিতে টেস্ট পেপার তৈরি করবে সংসদ। নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত জলপাইগুড়িতে। সাত সকালেই প্রচুর নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত জলপাইগুড়িতে। গ্রেপ্তার মহারাষ্ট্রের বাসিন্দা, ধৃতের নাম সালিম করিম শেখ। আজ রবিবার সকালে বিশেষ সূত্রে খবর পেয়ে 31D জাতীয় সড়কে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয় 11,200 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। 12 চাকা ট্রাকে চালের বস্তার নিচে লুকানো ছিল সেগুলি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হাওড়া শাখাতে গুচ্ছ ট্রেন বাতিল। জেনে নেব কোন কোন গাড়িগুলো বাতিল করা হয়েছে। শিয়ালদহের পাশাপাশি আজ রবিবার হাওড়া ডিভিশনেও একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে সংশোধিত সময়সূচি অনুসারে চলবে বেশ কিছু ট্রেন। কারণ রবিবার হাওড়া ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ সেকশনে জরুরি মেরামতির কাজ চলবে। হাওড়া বর্ধমান কজ, হাওড়া ব্যান্ডেল, বর্ধমান হাওড়া এবং ঘুমানি সেকশনে এই সংস্কার হবে। মেরামতি হবে রেললাইন, ওভারহেড তার সহ ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত একাধিক ক্ষেত্রে। রবিবার শিয়ালদহ ডিভিশনের নৈহাটি শাখায় কাজ চলার জন্য এই লাইনেও গুচ্ছ ট্রেন চলবে না। একইভাবে আজ হাওড়া ডিভিশনেও বাতিল থাকবে 7টি লোকাল। সেগুলির নম্বর হলো ব্যান্ডেল থেকে 37,749, কাটোয়া থেকে 37,748, হাওড়া থেকে 36,825, 37,367, বর্ধমান থেকে 36,842, আরামবাগ থেকে 37,398 এবং তারকেশ্বর থেকে 37,346। পাশাপাশি কাটোয়া ও আজিমগঞ্জ স্পেশাল 03,035। কাটোয়া থেকে রবিবার বেলা 12টার বদলে 12:30টায় ছাড়বে আহমেদপুর কাটোয়া মেনু স্পেশাল 03,100। আহমেদপুর থেকে বেলা 12টা 50 মিনিটের পরিবর্তে দুপুর 2টা 5 মিনিটে যাত্রা শুরু করবে কাটোয়া আহমেদপুর মেনু স্পেশাল 03,099। আজ বেলা 12টা 5 মিনিটে যাত্রা করবে, যদিও ট্রেনটির পূর্বনির্ধারিত সূচি ছিল সকাল 10টা 55 মিনিট। মুর্শিদাবাদের ভরতপুরে এক অটো চালকের দেহ উদ্ধার। এক অটো চালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। গতকাল শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার মাসুন্দি গ্রামের কাছে রাস্তার ধার থেকে ওই অটো চালকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম চাঁদ দাস, বয়স 38। তিনি স্থানীয় ব্রাহ্মণডি গ্রামের বাসিন্দা ছিলেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি গ্রামে বোমাবাজি। এলাকা দখলকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা পঞ্চায়েতের খেজুরতলায়। গতকাল শনিবার সন্ধ্যায় ঘটেছে ঘটনাটি। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।